বাংলায় বলি আমরা, উর্দু ভাষায় আছে। পার্থক্য কি? একটা নুক্তা, কালো একটা ফুটা, ওই কালো ফুটা ফালাই দিলে রং, এটা রাখলে কি জং। এই জং যখন থাকে, জংয়ের মাথা ফালাই দেওয়ানো লাগে, নুক্তা ফালাই দেওয়ানো লাগে, তাহলে রংটা স্থায়ী হয়। আর ওইটা না ফালাইলে রং আর হয় না। না ফালাইলে কি হয় না? আমার দিলের ভিতরে যদি গায়রুল্লাহর জং থাকে, নাজায়েজ মুহাব্বতের জং থাকে, গুনাহের জং থাকে, গীবত শিকায়তের জং থাকে, পরনিন্দা করার জং থাকে, অন্যের প্রতি হিংসা করার জং থাকে, আরও সমস্ত অন্যায়ের জং থাকে, তাইলে আমি সুন্দরভাবে নামাজ পড়ি, ইশরাক চাষ করি, রং লাগানোর চেষ্টা করি, জিকির আজকার করি, রং লাগানোর চেষ্টা করি, তেলাওয়াত করি, রং লাগানোর চেষ্টা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আফজল জিকির করি, রং লাগানোর চেষ্টা করি, কিন্তু ওই জংয়ের মাথাটা কি করি নাই, মুছি নাই, তাহলে কি রং লাগবো, থাকবো, স্থায়ী হইব? বুঝেন না এই কথা? এই জংটা লাগছে কোথায়? হাতের মধ্যে, নাকের মাথায়, কপালে, ওই লাগছে ওই সেরার দিলের ভিতরে ওই অপর মহিলার জং লাগছিল। ওইটা না ফেলানো পর্যন্ত কি হয় নাই, রং লাগে নাই। আর রং বলা যে পছন্দ না, জং দেয় পছন্দ। দিল আসল, দিলের জং দূর করা আগে দরকার, তারপরে রং লাগবে। আর না হলে রং লাগাইলে ওই রং লাগবেও না, থাকবেও না, সাময়িক একটা লেপ দেখা যাবে। আমরা যারা দিল সাফ করি নেই, দিলে মেহনত করি নেই, দিলকে ওইভাবে রেখে দিছি, ময়লা ময়লায় রয়ে গেছে, উপর দিয়ে সুন্দর এরকম আবরণ লাগাইতেছি, তাদের অবস্থা এইরকমই হয়েছে যে এখন সাময়িকভাবে লেপ দিতেছি, এটা স্থায়িত্ব নাই, এটা থাকবে না, টিকবে না। এই জন্যই তো কয়েকদিন পরে ফুসকে একদিকে বেরিয়ে যায়, ওই জংটা রঙের মধ্যে ফুটে ওঠে, বড় হয়ে আকার হয়ে ফুটে ওঠে। আমাদের এই অবস্থা এরকম হয়, জিন্দগির একদিক দিয়ে দোষগুলি ফুটে ওঠে, বের হয়ে যায়। কেন? আমার জং দূর হয় নাই, জং দূরকে রং লাগাইনি। আমার ভাই ঠিক তেমনি পৃথিবীতে আমাশা আছে, প্রচন্ড আমাশা। আর এই আমাশা অবস্থায় কিছু কিছু খাবার আছে যেগুলি এই রোগীর জন্য উপকারী না, অপকারী। যেমন ইলিশ মাছ, গরুর গোশত, পোলাও, বিরিয়ানি, যেগুলি মানুষ খুব শখ করে খায়, দামি দামি মজাদার খাবার, এগুলি তার জন্য নিষিদ্ধ। আমাশার রোগী যদি ভালো ভালো খাবার ভিটামিনযুক্ত মনে করে খাওয়া শুরু করে, মুখের স্বাদও আছে, জিহ্বার রুচিও ভালো, আমাশাও খুব আছে, কাপড় বাসবার বাথরুমে যেতে হয়, আর শুকায় আসে না, আবার যাওয়া লাগে। এই বেচারা খুব সুন্দর পোলাও, বিরিয়ানি, কোরমা ওগেরা খুব ভালো করে খাইতেছে, তাহলে তার আমাশার মধ্যে শক্তি বাড়বো, স্বাস্থ্য ভালো হইব, ভিটামিন বেশি হইব, নাকি আমাশার শক্তি বাড়বো? কোনটা? মানে আরো বেশি বাথরুমে যাওয়া লাগবে। আগে তো ঘুরে এসে গুরুমে এসে যাইতে হবে, রাস্তার থেকে ফিরে যাওয়া লাগবে, নাকি রাস্তার থেকেই ফিরে যাওয়া লাগবে। তাহলে আমাশা দূর করা আগে জরুরি, ভিটামিন পাওয়ার জন্য, শরীর শক্তি পাওয়ার জন্য, ভালো খাবারের ফায়দা পাওয়ার জন্য। আমার দিলের ভিতরে আমাশা আছে। কিসের আমাশা? নাফরমানির আমাশা। গুনাহের কাজ ভালো লাগে, গুনাহের কথা ভালো লাগে, গুনাহের আওয়াজ ভালো লাগে, গুনাহের দিকে দেখতেও ভালো লাগে, সব কিছু ভালো, গুনাহের কথা শুনতেও ভালো লাগে। এই অবস্থায় যদি আমি আরো সুন্দর সুন্দর খাবার খাই, সুন্দর খাবার কি? জিকির, তেলাওয়াত, আমল, এটা তাসবিহ, তাহলিল, ওগাইরা ওগাইরা, তাহলে দেখা যাবে আমার সাকিলি বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। কিরকম বাড়তে আছে? এইগুলি যুগ হওয়ার কারণে এখন আরো বেশি গুনাহ করতেছে, আরো গুনাহ বেশি লিপ্ত, এক্সিডেন্ট করতেছে, দুর্নাম হইতেছে, বদনাম হইতেছে, বেইজ্জতি হইতেছে, লাঞ্ছনা আসতেছে, পত্রপত্রিকা আস জেলখানা নিয়ে যেতেছে। এই মাঝে মধ্যে পত্রিকায় দেখি এই লেবাসদারি গো অমুক খান অমুকের এই কারণে এই জেলখানা নিয়ে গেছে, মাঝে মধ্যে ঘটনাগুলি আসতেছে।
কেন ভাই? সে তো ভালোই খাবার খাইতেছিল, কোরআন পড়তেছিল, কোরআন পড়াইতেছিল, মুয়াজ্জিনি করতেছিল, আল্লাহু আকবার বলতেছিল, আরও ওয়াগাইরা ওয়াগাইরা করতেছিল, তারপরেও তার এই অবস্থা কেন? জেলখানা যাওয়া লাগতেছে কেন? দুর্নাম নিয়ে, বদনাম নিয়ে। ওই আমাশা দূর করে নাই, এই জন্য আমাশা বেশি হয়ে গেছে। এখন যাত্রার সামনে আমাশা বের হয়, বাথরুমে গেলেও বের হয়, আর মাজলিসে বসলেও বের হয়। অবস্থা এই হয়ে গেছে। আমার ভাই, বোঝা গেল যেমন এই রূপ দূর করা জরুরি, এরকমভাবে দিলের আমাশা দূর করা জরুরি, দিলের সং দূর করা জরুরি। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। জান্নাতি ব্যক্তির গুণাবলীর মধ্যে এই একটা অন্যতম গুণ হইল এমন সব ব্যক্তি যারা নিজেরা নিজেকে এই লাগব থেকে মুক্ত করছে, লাগব থেকে নিজেকে মুক্ত করছে, বিমুখ হয়েছে, এরাজ করছে। লাগব কি? লাগব আমরা বলি অনর্থক কথা ও কাজকে, এমন কথা কাজ যার মধ্যে দিন দুনিয়ার কোনো ফায়দা নাই, দিনেরও ফায়দা নাই, দুনিয়ারও কোনো ফায়দা নাই, এটাকে লাগব বলি। যত গুনাহের কাজ আছে, যত নাফরমানির কাজ আছে, সকল গুনাহ নাফরমানির কাজগুলি হল লাগব। এর মধ্যে না দিনের ফায়দা আছে, না দুনিয়ার ফায়দা আছে। আখিরাতের ফায়দা আছে এই জাহান্নামে যাওয়া লাগবো, দুনিয়ার ফায়দা এই স্বাস্থ্য নষ্ট হইব, ডেথ ফেল হয়ে যাব, বয়ান এসে বয়ে এসে ঘুমাইবা, পড়তে ভালো লাগবো না, দেমাগ গরম হয়ে যাবো। দুনিয়ার ফায়দা হলো এইটা। এক্সপায়ার ডেট। এক বুড়া মানুষ আমার কাছে আসছে, তার কলাম যে কোরআন পড়া জানেন? না। কোরআন পড়েন না কেন? কোরআন পড়বেন। হুজুর আমাকে ডেট ফেল হয়ে গেছে, এখন আর পারব না। একদম মূর্খ লোক, কিন্তু এই শব্দটা ইংরেজি কইছে, ডেট ফেল। কিচ্ছু যায় না, সই করাও যায় না, নিজেকে মনে করছে এক্সপায়ার ডেট। গুনাহের দুনিয়ার ফায়দা হলো এই এক্সপায়ার ডেট। স্বাস্থ্য নষ্ট, চোখ ধরে বুড়ে যাবো গা, কম পরে বেশি পরে, কম বয়সে বেশি চশমা লাগবো, এনে ব্যথা করে, কোমর ব্যথা করে, বসতে পারি না, ভালো লাগে না, দেমাগ গরম, ঘুমায় না, উজু রাখা যায় না, পেশাব বারবার আসে, পানি খায় না, দরে পানি খাইলে 5 মিনিটে পেশাব আসতেছে। আসলে ডেট ফেল হয়ে গেছে। কি জন্য? গুনাহের জন্য। এই গুনাহের দুনিয়ার ফায়দা হলো এই। আখিরাতের ফায়দা কি? গুনাহ করলে জাহান্নামে যাও, সমস্যা নাই। ও মিয়া, একটা মজার ঘটনা শোনাবো তোমাদেরকে। ওই বেটা খারায় খারায় ঘুমাইলে শোনা দেব। এক লোক পাঠান, এই পাঠান লোকটা, পাঠানদের অভ্যাস খুব মেহমানদারি করা, খুব মেহমানদারি করা। কোনো মুসাফির মেহমান পাইলে খুব খুশি। মসজিদে এক মুসাফির বসে আছে, তো পাঠান দেখলো আরে মসজিদে বসা তো हमारा मेहमान है, এই জন্য বলছে ভাই চলো हमारे घर में चलो, आप मुसाफिर है, मेहमान है, चलो। নিয়ে গেছে বাইরে। তো বাইরের ঘরে বসে ভিতরে গেছে তার খানা আনতে। ওখান দিয়ে আরেক পাঠান রাস্তা যাইতেছিল, আরে দেখতেছি এই ঘরের মধ্যে একজন ব্যক্তি বসা, সেই এলাকার না, মুসাফির। আরে ভাব মুসাফির মেহমান আছে, চলো খানা খালি, চলো আমার সাথে খানা খাও। এবারটা মনে করছি বাড়িওয়ালাই আরে পাঠাইছি ওর জন্য, তার সাথে চলে গেছে। আরে বাড়িওয়ালা খানা এনে দেখে মেহমান নাই, গেল কোথায়? তালাশ করতেছে, গিয়া দেখি পাশের বাড়িতে মুখের ঘরে বসা, একদম ডাইরেক্ট গুলি। हाँ तुम हमारा मेहमान है, तुमने हमारी बेइज्जती की है, एक কথা কই ফায়ার করবে, তাক করে ফেলছে না। ওই বেচারা দৌড়ায় গিয়ে বাড়িওয়ালা কইতেছে যে তারা নিয়ে আসছে, भाई बचाओ हमारे गोली कर रहा है। कोई बात नहीं, कोई मर जाओ, कोई बात नहीं, मर जाओ, मर जाओ। वो हमारा एक मेहमान मारेगा, मैं उसका 10 मेहमान मार कर बदला लूंगा। কি বুঝলা? কোনো অসুবিধা নাই, গুলি করেছে মরে যাও, সমস্যা নেই, তুমি আমার মেহমান। ও আমার একটা মেহমান মারবে তো আমি তার 10 মেহমান মাইরা বদলা প্রতিশোধ নেব। ये दिमाग पठान का दिमाग है। गुनाह करो, नाफरमानी करो, असुविधा नहीं, कोई बात नहीं, करते रहो, जहन्नम में जाओ, कोई बात नहीं। बेटा बता कॉल लगे गोली खा के मर जाओ, कोई बात नहीं। कदे डेथ फेल हो दुनियाते, असुविधा नहीं, তোর মনে চলে হয়ে যাও, আখিরাতে জাহান্নামে যাও, তাতে কি সমস্যা? কি যাও, कोई बात नहीं। আমাকে ওই কথাই করা লাগে। আমার ভাই, এই নাফরমানির যার লফজ, যার নাম
আল্লাহ লাঘব শব্দ বলছেন, খাস কোনো একটা গুনাহের কথা বলেন নাই, কারণ গুনাহের কথাগুলি আসলে লজ্জার কথা, বেহায়াই। কোনো শরীফ মানুষ, ইনার নাম মুফতি শরীফ, শরীফ মানুষ কোনো বেহায়ার শব্দগুলি মুখে উচ্চারণ করতে পারে না, শরাফতের কারণে ইঙ্গিতে কথা বলে। আল্লাহ তো শরীফ, সমস্ত শরীফকে পয়দা করছেন, তো আল্লাহ কীরকম শরীফ, উনি ডাইরেক্ট এই বেহায়ার কথা বলেন না। এই জন্য বলছেন লাঘব এমন একটা শব্দ যাদের সব বোঝা যাবে ভদ্রতার সাথে। আমার ভাই, আল্লাহ কি বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসার। নবী, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন চোখটার একটু নিচা করে চলে, গুনাহের দিকে নজর না দেয়, হারাম দৃশ্য না দেখে। বলে এটা আল্লাহ ডাইরেক্ট বলতে পারে, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গাদ্দু আবসারাকুম, যেমন বলছিলেন আকিমুস সালাতা, এরকম বলতে পারতেন, কিন্তু আল্লাহ এরকম না বইলা অনমান বদলাই দিয়েছেন। কেন তাবির কেন বদলাইছেন? নবী আপনি বলে দেন এই কথাটা, মুমিনরা যেন এই কাম করে। কেন বলছেন? বলে এই জন্য সরাসরি আল্লাহ তাআলা বলতে চাইতেছেন না, আল্লাহ তো শরীফ। হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে এটা লজ্জা লাগে যে বান্দা অপকর্ম অন্যায় মুখ দিয়ে আমি কেমনে কই, নবী আপনি বলে দেন, ওরা জানে এই কামটা এরকম করে করে। ও চোখ যদি নিজের দিকে না তাকায়, হারাম দৃষ্টি করে, তাহলে জঘন্য অপরাধ করলো, বেহায়াই কাম করলো, ওইটাই মুখ দিয়ে আনতে চাই না। আল্লাহ পাকের জাতের শানের মুনাসিব মনে করতেছেন না, এই জন্য নবীকে দিয়ে বলে, নবী আপনি বলে দেন। আমার ভাই, এরপরও যদি বুঝে না আসে, এর বুঝে লিপ্ত হয়ে যাই, ওই কথাই বলতে হবে, কোই বাত নেই, মারা যাও জাহান্নামে যাও, কোই বাত নেই। আমার ভাই, দিল যদি সাফ না হয় তাহলে গুনাহ থেকে মুক্ত হইতে পারবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, জান্নাতি যারা, তাদের বৈশিষ্ট্য হলো এই, তারা লাগব থেকে মুক্ত হবে, বিরত থাকবে, বিমুখ হবে। এই লাগবের মধ্যে কি আছে? সমস্ত রকম নাফরমানি, যত গুনাহ আছে, যৌবন নষ্ট করা, অন্যায়ভাবে হারাম কাজ করা, হাত দিয়ে হোক, অন্য কোনো অপকর্ম দ্বারা হোক, পন্থায় হোক, এই সব এর মধ্যে আছে। গীবত যেমন আছে, দুর্নাম বদনাম যেমন আছে, মারামারি কাটাকাটি যেমন আছে, হিংসা বিদ্বেষ যেমন আছে, এই সমস্ত অপকর্ম সবগুলি আছে। এই সব লভ। এর থেকে নিজেকে বিমুখ করতে না পারলে, বিরত হইতে না পারলে, তো জান্নাত তার জন্য না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কিছু কাজ এমন আছে যেই কাজগুলি মানুষকে এই সব কাজ করতে উদ্বুদ্ধ করে, বিরত থাকতে সাহায্য করে না। আধুনিক যুগের মেশিনপত্র, কিছু খাস বন্ধু আছে এরকম, গোপনে তাদের সঙ্গে কথাবার্তা হয়, চলাফেরা ওঠা বসা হয়, যারা কানে কানে বুদ্ধি দেয়, এরা সাহায্য করে অপকর্ম করতে, লাগব কাজে লিপ্ত হইতে, থেকে ফিরতে নয়। বলে ওদের সংসব ত্যাগ করাও হইল লাগব ত্যাগ করা। ওদের সংসব ত্যাগ না করলে, মেশিনারি পরিত্যাগ না করলে লাগব ত্যাগ করা হইল না, তার জন্য জান্নাত না। তাহলে বোঝা গেল কি, এই আয়াত থেকে একটা কথাই বোঝা গেল, আমার দিলের ভিতরে যে লাগবের জং লাগছে, এখন এই জং দূর করা লাগবে। বুঝাইতে পারছি? কে কি বুঝছেন? মাশাআল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই বুঝদান করে। বসো, আর ঘুমাও না কিন্তু, তুমি ঘুমায় সবার তাওয়াজ্জু নষ্ট করছো। আমার ভাই, দিলের ভিতরে লাগব আছে, এই লাগব দূর করা হলো আমার আপনার কাজ। এটা দূর করতে না পারলে তাহলে আমি জান্নাতি হইলাম না, আমাকে জান্নাতি বলা যায় না। তার সাথে আমি যে সমস্ত রং লাগানোর চেষ্টা করব, এইগুলি বেকার যাবে, স্থায়ী হবে না। এর মধ্যেই আমাকে আবার দুর্ঘটনায় পড়তে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে হেফাজত করেন, সবাইকে সহি বুঝ দিয়ে দেন, সবাইকে আল্লাহ তাআলা আমলের তৌফিক নসিব করেন। ওই হাকিম সাহেব অন্ধ হওয়ার পরে বলছিলেন, ভাই না না না, दिल ही पर तवज्जो दिए, दाद दीजिए रूह पर नहीं, क्योंकि दिल ही असल है। এবার দেখেন,
আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল করছেন। কোরআনে পাকের প্রথম আয়াত সূরা ফাতিহা শুরুতে ইকরা বিসমি রাব্বিকার মধ্যে বিসমিল্লাহ আছে। আল্লাহ পাক এটা প্রথম নাযিল করছেন। প্রথম কি অর্থ হইল? আল্লাহ, আমরা তো বলি আল্লাহর নামে শুরু করতেছি, তাই এটা বলার দরকারটা কি? বলে প্রত্যেকের দিলের ভিতরে লাত উজ্জা মানাত ছিল, এই জন্য ওই সময় বলা হয়তো বিসমিল্লাহি ওয়াল উজ্জা। দিলের ভিতরে লাত উজ্জার জং ছিল, বলা হয়েছে না বিসমিল্লাহ, লাত উজ্জা পরিত্যাগ করো, জং দূর করো, আল্লাহর রং লাগাও, আল্লাহর রং, এর লেগে বিসমিল্লাহ মোকাবেলা বলা হয়েছে। আর রহমানির রহিম আল্লাহ পাকের সিফাতি নামগুলির মধ্যে অন্যতম দুইটি নাম বিসমিল্লাহর মধ্যে নাজিল করছেন প্রথম, সর্বপ্রথম। কেন? বলে আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, তুমি যে আল্লাহ পাকের নামের রং লাগাইবা, ওই আল্লাহ পাকের দুইটা সিফাত বড় সাংঘাতিক মহান, ওই সিফাত যাতে তোমার মধ্যে আসে, ওই সিফাত থেকে তুমি নিজেকে মুস্তাগনি করো না। ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, যেমন তুমি লাগব কাম থেকে ফিরবা, উল্টা তুমি এই সিফাত থেকে ফিরে যাও না। ওই দুইটা সিফাত যে জাতের মধ্যে আছে, তোমার সম্পর্ক ওই জাতের সাথে, কাজে তুমি ওই সিফাতওয়ালা জাত থেকে মুস্তাফিদ হও। তুমি মুখ দিয়ে বললা রহমান রহিম, রহমান রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম স্বীকার করলা, কিন্তু রহমানের রহমত থেকে একদিনও মুস্তাফিদ হইল না, রহিমের রহমত থেকে একদিনও মুস্তাফিদ হইল না, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সার্থক হলো না। তোমার কাজ তো যেমন তুমি বিসমিল্লাহির রহমান বলবা, ঠিক এই আল্লাহ তাআলার সিফাতের মধ্যে অন্যতম রহমান এবং রহিম থেকে মুস্তাফিদ হও, নিজেকে উপকৃত করো। রহমান মানে কি? রহমান অর্থ হইল যিনি সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় দাতা, আল মুহসিনুল আজিম, যার ইহসান সবচেয়ে বেশি। তুমি লাগব কাজ থেকে ফিরতে পারতেছো না, অন্যায় থেকে ফিরতে পারতেছো না, জড়ায় পড়ছো। এই জড়ায় পড়ার পরে সবচেয়ে বেশি অবদান কার নিতে হবে? রহমান থেকে নিতে হবে। তোমার কাছে ছিল রহমানের কাছে ধর্ম দাও, তার কাছে আত্মনিয়োগ করো, তার থেকেই তুমি চেয়ে নাও যে আল্লাহ আমি লগবের মধ্যে লিপ্ত আছি, আমাকে দয়া করে তুমি ইহসান করে হাত ধরে বাঁচায় দাও। আমার ভাই, আল্লাহ তাআলা প্রত্যেক বাপ মাকে রহমতওয়ালা বানাইছেন, তারা বড় রহমত করছেন, দয়া করছেন আমাদের প্রতি। ছোট্ট অবশ্য শিশু কতই না উল্টাপাল্টা করছি, কত না বিরক্তিকর কাজকর্ম করছি, কিন্তু বাবা মা দয়া করে সবগুলি সহ্য করছেন, সবগুলি সহ্য করছেন, সব রকম কুরবান তারা করছেন, জানমাল সবকিছু। এই জন্য এত রহমত করছেন, কারণেই তো তাদের বিনিময়ে দোয়া দেওয়া হয় কি রব্বির হামহুমা, আল জাযা মিন জিনসিল আমল, যেরকম কাম করবেন সেরকম বিনিময়ে পাবেন। বাপ মা রহমত করছেন, তার রহমত পাওয়ার যোগ্য, তাই এই দোয়া আল্লাহ শিখিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই ছেলে বাপ মার জন্য এই দোয়া না করে, ওই ছেলে কুসন্তান, ওই ছেলে কুপুত্র, সে বাপ মার হক আদায় করলো না, হকের খেয়ানত করলো, হক তালাফি করলো, এর লেগে বাপ মা রহমত করছিল, সে রহমত পাওয়ার যোগ্য। তুমি আসলে রহমত যেমন করবা, ঠিক না থাকলে দুনিয়া থেকে চলে গেলেও তুমি তার জন্য রহমতের দোয়াই করবা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল জাযা মিন জিনসিল আমল, তুমি যেরকম কাজ করবা বিনিময়ে সেরকম আসবে। তুমি লাগব কাম করবা, বিনিময়ে তো লাগবেরই আসবে, জাহান্নামে আসবে, স্বাভাবিক কথা। লাগব কাম করবা, দুনিয়াতে সবকিছু লাগব হয়ে যাবে তোমার। আমার ভাই, মুহসিন আজিমের কাছে তুমি ধর্ণা দাও। দেখেন রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহ আপনি আমার প্রতি রহমত নাজিল করেন,
আমার প্রতি দয়া করেন। কিসের দ্বারা? গুনাহ ছাড়া দেওয়ার দ্বারা। আমি যদি গুনাহ ছাড়তে পারি, এই দয়াটা আপনি আমার প্রতি করেন, তাহলে গুনাহ ছাড়াটা আল্লাহ পাকের রহমতের দ্বারাই হয়, ওই রহমানের সিফত দ্বারা হয়, মওলা পাকের ইহসান। ঠিক তেমনি গুনাহ ছাড়াটা এটা আল্লাহ পাকের রহমত, গুনাহ ছাড়াটাই আল্লাহ পাকের রহমত। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। পরে বাক্যটা কি? ওয়ালা তুশতিনি বিমাসিয়াতিকা আবাদান। ওগো আল্লাহ, আপনি আমাকে মাহরুম করবেন না, আপনি আমাকে বঞ্চিত পুরা কবাইলা করবেন না। কিসের দ্বারা? আপনার নাফরমানি লিপ্ত করার দ্বারা। কখনো না। নাফরমানিতে লিপ্ত করা হলো শাকাওয়াত, বাঁচতে পারা হলো রহমত। আপনি রহমত নাজিল করেন, দয়া করেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম দেওয়া হলো প্রথম আয়াত। আমাকে মুখ দিয়ে জপলাম, সুন্দর করে পড়লাম, কিন্তু গুনাহ ছাড়ার ক্ষেত্রে রহমানের ইহসান গ্রহণ করলাম না, রহমানের রহমত গ্রহণ করলাম না, তো আমি তো একদম বেওকুফ না হইলাম। ও ঘুমাইতেছে, কি সুন্দর। কিরে ভাই, বাইর থেকে না ঘুমায় জিদ করে আইসো, কিন্তু ঘুমাই ফেললে গে? হ্যাঁ, খাও, ওইদিক যাও, ওইখানে যাও, ওই পাশে যাও, ওইখানে যাও। এরকম কেমনি বদলে? এত বড় মানুষ তাও খালি ঘুমায়, সারা ঘুমায়, সব ডেট ফেল ঘুমায়। ডেট ফেল বুঝো? এক্সপায়ার ডেট, শরীরে শক্তি শেষ, আসল খাদম, এন মরা খাঁচা পরে রয়েছে, কিন্তু এর দেহ মজবুত আছে, মাশাআল্লাহ, এই ঠিক আছে। হ্যাঁ আমার ভাই, আল্লাহ জাযায়ে খায়ের দিক। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। এর দ্বারা বোঝা গেল কি? দিল সাফ করতে হইব। কি করতে হইব? তাহলে দিলে ময়লা থাকলে ওই ময়লা দূর আগে লাগবে। ও ভাই, আমরা সবাই এই লাইনের মানুষ, আলেম ওলামা, কোরআনে পাকের সবকিছু বিশ্বাস করি, করি, বুঝে শুনে কই কেন? আচ্ছা, কোরআনে পাকে আছে এই কথা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির? কোথায় আছে? 6 নম্বর পারা? আচ্ছা, কি কোথাও আছে কোরআনের মধ্যে? হ্যাঁ, আচ্ছা, সে আছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাশাআল্লাহ, খুব ভালো, এটাও ঠিক আছে, একই কথা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। সোজা কথা, আল্লাহ সবকিছু। আমি নালায়েক পুরো কাপাইলে হইলেও আল্লাহ পাক লায়ক বানাইতে পারেন নাকি পারেন না? আমি যদি দিলটাকে একদম জং দিয়ে ভরে ফেলাই, তবু আল্লাহ এটাকে রং দিয়া ভরতে পারেন। আমি যদি একদম শেষ স্তরে পৌঁছে যাই, আমার আশা নাই, এরকম যদি হয়, তবু আল্লাহ পাক তা পারেন ঠিক করতে, রহমত দিয়া। পারেন কি পারেন না? যেমন এটা পারেন, ঠিক তেমনি আমি যে আল্লাহ পাকের চোখ ফাঁকি দিয়া এই দিলটাকে জং দিয়ে ভরতেছি, ওই আল্লাহ তাআলা আমাকে ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারেন। তাই বসো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে খাস কোনো আযাব গজব দিয়া উচিত শিক্ষাও দিতে পারেন। পারেন কি পারেন না? এটা আমার ইয়াকিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা আমার ঈমান। যদি সন্দেহ থাকে, ও কাফের। এটা আমার ঈমান, বিশ্বাস, আমি বিশ্বাস করি। হ্যাঁ, আবার ভাই, এক বেচারা খানা একেবারে তওয়াফ করতেছে, ওই বেচারা তওয়াফ করে আর খালি কয়, আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গযাবিক, আল্লাহ আমি আপনার গজব থেকে পানা চাই। খালি এই দোয়াই করে তওয়াফের মধ্যে, আর কি দোয়া করে না। সাথে এক লোক জিজ্ঞাসা করে, এক বুজুর্গ, এই ভাই, তুমি খালি এই দোয়াই করতেছো, কারণ কি? আর কোনো দোয়া নাই? আস্তে করে গালটা ঢাকা ছিল রুমাল দিয়ে,
গাল ভারী করে দেয়, দেখেন দেখেছে তার এই চাপাটা ধসা। বলতেছে আমি একদিন তওয়াফ করা অবস্থায় এই 2 চোখ দিয়ে হারাম দৃষ্টি করছি, এই ইন্দোনেশিয়ার এক মহিলাকে দেখতেছিলাম, সুন্দরী মহিলাকে দেখতেছিলাম তওয়াফ করা অবস্থায়, গাইবি এক থাপ্পড় লাগছে, এমন চাপা পাকা হয়ে গেছে, ধসে গেছে। কি থাপ্পড় লাগছে? গাইবি, মানে মানুষ দেয় নাই, যারা আস্থা দেয় নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা থাপ্পড় আসছে, এখন চেহারা ধসে গেছে, চা বাঁকা হয়ে গেছে। এই জন্য তারপর থেকে আমি খালি এই দোয়া করি, আল্লাহ গজব থেকে পানা চাই। ও ভাই, যেই মুহূর্তে আমি হাত দিয়ে কোনো অন্যায় করি, অন্য কোনো পন্থায় কোনো অন্যায় করি, চোখ দিয়ে কোনো অন্যায় করি, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক কাদের কি কাদের না, বুঝা কও, কাদের কি কাদের না, তখন আল্লাহ শক্তি আছে কি আছে না? আল্লাহ পারেন না এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটাই দিতে? যে ওই বাসাকে ঘটাই দিছে। আল্লাহ দেন না তো ইহসান করেন, দয়া করতেছেন, কিন্তু দিলে পরে কিছু করার নাই তো। এবং আল্লাহ তাআলা দিবেন তো এমন হঠাৎ করে দিয়ে ফেলবেন যে খবরই থাকবে না, কোন সময় দিবেন তার জানা নাই। এই জন্যই কি করতে হবে? সর্বনাশ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গাযাবিক, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আমার ভাই, ডাক্তার আফতাব আহমদ একজন বুজুর্গ ডাক্তার, উনি একটা কিতাব লিখছেন, বেশ কিছু ঘটনা লিখছে, তার নিজের যেটা চোখে দেখা অভিজ্ঞতার মধ্যে। ডাক্তার মানুষ, চিকিৎসা তার অধীনে করা অবস্থায় বিভিন্ন রোগের কি অবস্থা ছিল উনি লিখছেন যে এক বেচারা 6 মাস আমার অধীনে, আমার বেডে চিকিৎসাধীন হাসপাতালে, তার পুরুষাঙ্গ দিয়ে রক্ত ঝরে, বন্ধ হয় না। 6 মাসের বেশি হাসপাতালে বেডে, বন্ধ হচ্ছে না কোনো ক্রমে। আমরা সম্ভব সব চিকিৎসাই করছি, ফেল। একদিন তার কাছে বসে গল্প গুজব করতেছিলাম, তার আসলে অবস্থাটা বোঝার জন্য কথা জিজ্ঞাসা করলাম আদর করে, তোমার এই অবস্থা কেমনে শুরু হইলো, কিভাবে শুরু হইলো? তখন সে বলতেছিল যে আমি আসলে চরিত্রহীন, উল্টাপাল্টা অন্যায় করতাম, ভালো ছিলাম না। একদিন ঘুমায় রয়েছি, স্বপ্নে দেখতেছি 2 জন ফেরেশতা আসছে, একজনের হাতে একটা রড, এক আগুন দিয়ে খুব লাল টকটক করে পুরা। বলতেছে এই একজন অপরজনকে বলতেছে, এই কাম কর, এই রডটা এটা পুরুষাঙ্গ দিয়ে ঢোকা, ওরা খাবিস, ওরা খাবিস, ঢোকাইতে দিয়া। তখন এই অবস্থা দেখলাম, ঠিকই তারা ধুইরা আমার লিঙ্গ দিয়ে রক্তটা, ওই আগুন আলো রডটা ঢোকাই দিছে। চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলাম, ভয় ভীত হইয়া পুরা ঘামে গেছে, তলপটে এমন ব্যথা শুরু হয়েছে, অসহ্য ব্যথা। বাথরুমে গেলাম, পেশাব হলো না, রক্ত বের হতে শুরু হলো। চিকিৎসা শুরু করলাম, আজ পর্যন্ত আর সুফল পাইলাম না। ও ভাই, এই যে লোকটার এই দুরবস্থা, এটা কি রহমত না গজব? যে গাইবি থাপ্পড় বিলা মনে হয়? আল্লাহ তাআলা সবাইকে দুনিয়াতে এরকম ধরবে না, তার পরীক্ষা থাকবে না, কিন্তু এইভাবে না ধরলে অন্যভাবে ধরবেন। সবাইকে একভাবে ধরবেও না, বুঝাও যাবে না। আল্লাহ তাআলার জন্য এইটা কঠিন কিছু না, আল্লাহ এর চেয়ে বড় কিছু করতে পারেন। আজকে আমি কোন সাহসে, কোন বলে আল্লাহর চোখের সামনে আমি চোখ ফাঁকি দিয়ে অন্যায় করতে যাই? ও ভাই, আমার আপনার চোখের যে পাওয়ার, আল্লাহর পাওয়ার কি এর চেয়ে কম না বেশি? দেখেন কি দেখেন না? ওয়াসবি লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। ও নবী, আপনাকে যে হুকুম দিছি এটা পালন করতে দৃঢ় থাকেন, আপনি কিন্তু আমার অনেক চোখের সামনে আছেন, হাজার চোখ দিয়ে আমি দেখতেছি, কেউ কিছু করতে হবে না, হেফাজত আমার।
ঠিক আমি যে অন্যায়গুলি করি এগুলো আল্লাহর চোখের সামনে একেবারে স্পষ্ট। আল্লাহ তাআলা যদি গায়বে থাপ্পড় লাগাইয়া দেন, ওই ধরনের দুর্ঘটনা ঘটায় দেন, এটা আল্লাহর জন্য অসম্ভব কিছুই না, আল্লাহ করতে পারেন। আমি কোন সহজতা করতেছি, এই যে আমি করতেছি এটা একটা গজব, এই ফিরতেছি না অন্যায়টা থেকে, এটা একটা গজব। কারণ আমি জাহান্নামের পথের প্রতীক হইয়া ওই পথেই চলতেছি, ফিরতে পারতেছি না, এই গজবে আমি লিপ্ত হয়ে গেছি। আল্লাহ আমাকে এক প্রকার গজবে লিপ্ত করেই দিয়েছেন। আল-ইয়াযু বিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গাদাবিকা ওয়া গাদাবি রাসূলিকা ওয়া গাদাবি আউলিয়াইকা। আমার ভাই, এরকম ঘটনা পৃথিবীতে এক দুইটা না, অনেক আছে, অনেক আছে। আল্লাহ না করুন কি জানি আমার যদি এরকম হয় আমি কি করব? আল্লাহ কি আমার সঙ্গে এমন কোনো আচরণ করবেন না? কারো কাছে কোনো গ্যারান্টি আছে? লিখিত সনদপত্র আছে কারো কাছে যে আল্লাহ আমার সঙ্গে আচরণটা করবেন না, আল্লাহ আমাকে খালি হেফাজত করবেনই? ওইটা কারো কাছে নাই। এই জন্য এখনো সময় আছে। সময় ফুরিয়ে গেলে এই আফসোসের কোনো ফায়দা হয় না। এখনো সময় আছে, এখনো নিজেকে হেফাজত করি সকল প্রকার গুনাহ থেকে, এই ধরনের অন্যায়, গোপন অন্যায় থেকে। তাহলে এখনো সময় আছে, আল্লাহ আমাকে রহমত করবেন। তো আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ যে প্রথম আয়াত নাজিল করেছেন ওই আয়াত থেকে মুস্তাফিদ হই, ওই রহমান থেকে মুস্তাফিদ হই, দেখি রহমানের রহমত কি পরিমাণ আমার প্রতি আছে। আমি যেন আল্লাহর কাছে এভাবে দোয়া করি, কান্নাকাটি করি, বলতেই থাকি, চোখে ফেলাইতেই থাকি। আমার ভাই, এটা অসম্ভব কিছু না যে আল্লাহ আমাকে মুক্ত করবেন, দিল তৈরি করে ফেলবেন, দিলের জং দূর করবেন। এটা আল্লাহর কাছে অসম্ভব কিছু। আমি যদি মেহনতটা করি, শুরু করে দেই, তাহলে একেবারেই আসান আল্লাহর জন্য। আমি রহমত পাওয়া যাব, ফিরতেও পারবো, আল্লাহ আমাকে হিম্মতও পয়দা করে দিবেন। কিন্তু শুরু করাটাই হলো কাজ। এটি আবার দেরি, পাইতে দেরি না। दिल ही पर तवज्जो दीजिए क्योंकि दिल ही असल है। ना ना हजरत, दिल ही पर तवज्जो दीजिए क्योंकि रूह पर नहीं, क्योंकि दिल ही असल है। আমার দিল যখন এরকম হবে, রং দূর করার জন্য তৈরি হয়ে যাবে, তো আমার এই দিলের ভিতর রং লাগবে। তখন আমি দুনিয়ার এই সব ঝামেলা একেবারে হেজ মনে করব, কঠিন শক্তিকে দুর্বল মনে করব, অসম্ভবকে সম্ভব মনে করব। আমার জন্য কিছুই না, কোনো ব্যাপারই হবে না। আমার ভাই, ছোট্ট মাসুম শিশু, সে কি মার পেট থেকে গুনাহ নিয়ে আসে? নামই তো মাসুম শিশু, গুনাহ নিয়ে আসে না। এই মাসুম শিশু বড় হয়ে আমরা গুনাহে লিপ্ত হই। আমার এই 10 বছর 12 বছরের জিন্দেগি ছিল গুনাহমুক্ত জীবন। তাহলে মাসুম ব্যক্তির যার জীবনটা ছিল গুনাহমুক্ত, ওই লোকটার বাকি জীবন তো ভর করে গুনাহমুক্তই হবে, এটাই স্বাভাবিক কথা। তবেই তাকাজা এটা দীর্ঘ এক যুগ পর্যন্ত যে গুনাহমুক্ত হইল। 40 দিন পর্যন্ত একটা আমলে মশগুল থাকলে পরে 40 দিনের আসর পয়দা হয়, বাকি জিন্দিগি চলে। রমজানের একটা আসর পয়দা হয়, রমজানের নেক আমলে থাকলে গুনাহমুক্ত হইলে সারা বছর আল্লাহ পাক মুক্ত রাখেন। 1 মাসের আসর এরকম হয়, 40 দিনের চিল্লার আসর এরকম হয়, যেখানে 12টি বছর আমার কাটলো গুনাহমুক্ত অবস্থায়, গুনাহ ছিলই না, তার ভর করে আমি চলবো সারা জিন্দেগি গুনাহমুক্ত অবস্থায়। কিন্তু কতই না পুরা কপাইলা আমি, আমার তবেই তাকাজাও আমি ধ্বংস করছি, তবেই চাহিদাও শেষ করছি, আমার স্বভাবগত যে অভ্যাস ছিল ওটাও ধ্বংস করে ফেলছি, এর আমি গুনাহে লিপ্ত হয়ে গেছি। আল-ইয়াযু বিল্লাহ। আল্লাহ আমাকে হেফাজত করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি ওয়া লা তুশকিনি বিমাআসিয়াতিকা আবাদান। এক লোক আমাকে ফোন দিছে, নাম মুখস্থ আছে, বলবো না। এত কি ইচ্ছা বলি আপনাদেরকে? মাঝে মধ্যে কাঁদতেন, ঘুমাইতেছেন তো। উর্দু ভাষায় মুযাক্কার মুআন্নাস আছে। যারা উর্দু ভাষার জন্ম, ওরা তো আর কায়দা কানুন শেখা লাগে না, ব্যবহার এমনি ঠিক মতোই করে। আর আমরা কায়দা কানুন শিখে মুযাক্কার মুআন্নাস ব্যবহার করি।
হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব ঢাকিবি হুজুর রহমতুল্লাহ আলাইহি লালবাগের আমাদের মুহাদ্দিস ছিলেন, উস্তাদ। বললেন দেওবন্দ পড়তে গেছি, তো বাচ্চারা উর্দু ভাষায় কথা বলে, মহল্লার ছেলেরা কথাবার্তা বলে। দুষ্টমি করলে বলি कि हाय सुनो, तुम दिल में कुछ मान लो, मैं बताऊंगा तुमने क्या मान ली, मुअन्नस मान लिया मुज़क्कर मान लिया, मैं बताऊंगा। अच्छा बंगाली जादूगर है, दिल की बात समझता है। बंगाली जादूगर दिल की কথা বুঝে রে। तो बोला अच्छा ठीक है ठीक है ठीक है, अब बताओ मौलवी साहब बताओ, हमने मान ली। कि तुमने मुअन्नस मान ली। अच्छा बोलो ठीक है हमने मान लिया, आप बताओ क्या मान। हाँ तुमने मुज़क्कर मान लिया। अच्छा बंगाली जादूगर है, समझ लेता है। আসলে মান লি কইছেই তো লি দিয়া বোঝা গেল ভিতরেটা মুয়ান্নাস ভিতরে আছে, আর মান লিয়া সেটাই মুযাক্কার ব্যবহার করছে, বোঝা গেল কি মফুল মুযাক্কারতে কিছু আছে। ব্যাপারটা সহজ। ওই বাচ্চা তো কায়দা কানুন জানে না, ও তো তবান স্বভাবগতভাবে বলে ফেলতেছে। আর আমরা কায়দা কানুন জানি, বলতেছি হ্যাঁ তুমি মুযাক্কার মানছো মুয়ান্নাস মানছো। হ্যাঁ ये दिल की बात है। আমার ভাই তুমি যে কি চিন্তা করতেছো, এই সকল চিন্তাগুলির ব্যাপারে আল্লাহ তাআলা জানেন কি জানেন না? তুমি দিলে কোনটা স্থির করো, কোনটা মানতেছো, এখন আগে বেশি কোনটা মানো, এর আগে কোনটা চিন্তা করছো, এসব কিছুর খবর কার কাছে আছে? বুঝে নিও, কিন্তু সবকিছু খবর আল্লাহর কাছে আছে, সময় লাগবে না। মুহূর্তের মধ্যে সব ধ্বংস, সেকেন্ডে পাবে মাত্র। আল্লাহ, ওই ছেলে ফোন দিছে, ফোন দিয়ে বলছে হুজুর আমি ঢাকায় অমুকখানে থাকি, এক দোকানে চাকরি করি, বয়স এখন 30 থেকে 32। আগে জীবনের শুরুতে হেফজখানায় ভর্তি হয়েছিলাম, 12 বছর বয়স থেকে একটা অপকর্ম শুরু করছি, দুস্থ বন্ধুর পালায় হাত দিয়া জীবন নষ্ট করছি। এমন অভ্যাস হয়েছে এখন পর্যন্ত ছাড়তে পারি না। স্বাস্থ্য এত সুখান শুকাইছে, এত হালকা হয়েছি, ওজন মাত্র 40 কেজি। আর গোপন অঙ্গটা এত নষ্ট হয়েছে, আমাকে বলছে যে তার ভাষা যে কায়ের আঙ্গুলের মতো হয়েছে, ছোট আঙ্গুলের মতো। এখনও এরকম বাজে অভ্যাস ফিরতে পারি না, শক্তি নাই শরীরে, তারপরেও ওই অভ্যাস রয়ে গেছে। তার শেষ কথা হইলে হুজুর জাহান্নামে তো যাবই, বুঝছি জাহান্নাম তো যাবই, যা করছি, তবু কোনো চিকিৎসা আছে কিনা বাঁচার মতন, মানে স্বাস্থ্য ভালো হওয়ার মতন। তার শব্দটা কি? জাহান্নামে তো যাবই। সে এখন রহমত থেকে নিরাশ হয়ে গেছে একটা গুনাহের কারণে, যেই গুনাহে সে অভ্যস্ত, যার জন্য দুনিয়ার ফায়দা এই হয়েছে, স্বাস্থ্য শরীর সব হারাইছে। একটু আগে কইছিলাম শুরু দিয়া, দুনিয়ার ফায়দা এই ওজু রাখা যাইব না, পেশাব বেশি করে আসবো, চেহারা ভেঙে যাবো, খালি চশমা পাওয়ার লাগবো, দেমাগ গরম হয়ে যাবো, পড়তে ভালো লাগবো না, মন মানসিকতা ভালো লাগবো না, কত আমি যাবি শুরু হইব, সব হয়েছে তার দুনিয়ার ফায়দা। আখিরাতের ফায়দা সে নিজে বলতেছে জাহান্নামে তো যাবই, আমার তো উপায় নেই জাহান্নাম ছাড়া, তো চিকিৎসা আছে কিনা। এই যে অবস্থা, আল ইয়াসু মিন রাহমাতিল্লাহ, রহমত থেকে নৈরাশ্যতা, যেটা কুফুর, এইটা পর্যন্ত আসছে এই গুনাহের উপর ভর করে। মানুষ যে গুনাহে অভ্যস্ত হয়, গুনাহ না ছাড়ে, তখন এক পর্যায়ে এরকম হয়, রহমত থেকে নিরাশ হয়ে যায়। হিম্মত না, আমি তার বাসন না, যা করতেছি আমার এভাবে চলতেই, এ নিয়েই আমার থাকতেইব, জাহান্নামে গেলে যাবো আর কি, কিছু করার তো নাই, ছাত্র যখন পারতেছি না। এই ঘটনা একজনের না, অনেক লোকের আমাদের কাছে বেশি আসে, যেটা আমরা এই লাইনে কিছু মেহনত করি, এই জন্য আমাদের কাছে আসে, বলে বাঁচার ব্যবস্থা কি চিন্তা করে রোগী আমাদের কাছে আসে,
আমার ভাই এক জায়গায় বয়ান করছি মাসখানি আগে, তো এক ছাত্র সেখানে তালেম ছিল, সেই সপ্তাহ 2 আগে আসছে খোঁজখবর নিয়ে যে হুজুর আপনার অমুকখানে বয়ান শোনার পরে আমার ফিকির পয়দা হয়েছে, আমি কি করতে পারি, আমার এই দুরবস্থা। আল্লাহ পাক তাকে হেফাজত করেন, হিম্মত পয়দা করে দেন। এই একটা এমন বাজে অভ্যাস যে এই বাজে অভ্যাস মানুষ ছাড়তে পারে না। মনে রাখবে গুনাহের যে অভ্যাস মানুষের আছে, এখনো হিম্মত করে না ছাড়লে, আল্লাহর রহমতকে ভরসা করে যে না ছাড়ে, রহমত কামনা না করে, তাহলে আল্লাহ না করুক মৃত্যুর সময় সে অপকর্ম করে মারা যাবে। মৃত্যুর সময় সে অন্যায়কেরা মারা যাবে। তার মানে মৃত্যুর সময় অন্যায়রত অবস্থায় মারা গেলে ঈমান থাকবে না যাবে? ঈমান খতম হয়ে যাবে। তো আর কি থাকলো? সব খতম হয়ে গেল। এই সবগুলির পিছনে একটাই, দিল তৈরি নাই, দিলে জং লাগছে। দিল তৈরি করো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মু'রিদুন। জান্নাতে যাইতে চাও ভাই, তাহলে নিজেকে লঘু থেকে মুক্ত করো। এই লঘু মানে ইংরেজি সব বুঝলা, এই সবই লঘু। যত অপকর্ম আছে সবই কি লঘু। প্রকাশ্যে মানুষ দেখুক বা না দেখুক, বুঝুক বা না বুঝুক, জানুক বা না জানুক, এক যিনি দেখার তিনি দেখতেছেন, যিনি বুঝার তিনি বুঝতেছেন, যিনি জানার তিনি জানতেছেন। जो कुछ तू करता है छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमान से। अल्लाह यरानी हैसु मकानी, अल्लाह यरानी हैसु मकानी। যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন। তুমি এই ধ্যান করো, দিল তৈরি করো। দিল তৈরি করবা তো ইনশাআল্লাহ রং ঠিক লাগবে। দিল তৈরি করবা না, রং লাগবে না। খোলাসা হলো এই জং, গুনাহের এই জংগুলি দূর করো, গুনাহ থেকে নিজেকে মুক্ত করো। প্রথম তো আগে ছাড়ার হিম্মত পয়দা করো, খালি তওবা করো। তারপরে এই গুনাহ ছাড়ার জন্য মাশায়েখের দরবারে যাও, তাদের কাছ থেকে তুমি পরামর্শ নাও, তাদের সোহবত থেকে তুমি পরামর্শ নাও। দেখবা যে হিম্মতের মধ্যে আফজাই হইতেছে, হিম্মত বৃদ্ধি হইতেছে, তুমি আল্লাহ পাকের খাস রহমত পাইতেছ, তোমার নৈরাশ্যতা কাইটা যাইতেছে, রহমত এবং কি আসতেছে, আল্লাহ পাকের রহমতের প্রতি আশা পয়দা হইতেছে। পর্যায়ে আগে বাড়তে পারতেছ। করে দিবেন কে? আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। মুর্দাকেও জিন্দা তিনি করতে পারেন, জংওয়ালাকে রংওয়ালা বানাইতে পারেন, মুর্দা দিলকে জিন্দা তিনি করতে পারেন, অসম্ভবকে সম্ভব তিনি করতে পারেন। কাজ নিরাশ হওয়ার কিছু নাই, আল্লাহ করতে পারেন, করবেনও তাই। তোমার হলো এখন হিম্মতের দরকার। হিম্মত করা শুরু করো। হিম্মতে বান্দা মদদে খুদা। তুমি হিম্মত যদি করো তো আল্লাহ পাকের সাহায্য মিলবে। হিম্মত যদি করো আল্লাহ পাকের সাহায্য মিলবে। এই জন্য বলছিলাম রহমান থেকে মুস্তাফিদ হোক, নিজের উপরে ফিট করো, রহমানের রহমত দেখো। মানুষকে বললা, ওয়াজ করলা, ঘটনা বলে শুনাইলা, অন্যের তার উপর দিয়ে শুনাইছো, নিজের উপরে দেখো রহমত হয় কিনা, চেয়ে পাও কিনা। সকল বিষয়ে নিজের উপর তাজরিবা করো, পরীক্ষা করে দেখো আল্লাহ পাক কেমন দেওয়া দেন, যা তুমি চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। এক চুর দেখলে চুরি করে বেইজ্জত হইতে হয়। সব চুরিতে লাভ হয় না, টাকা পয়সাও মেলে না, মারধর খাওয়া লাগে। ভালো একটা বুদ্ধি আছে। বুদ্ধি কি? আল্লাহওয়ালাদের ভান ধরলে পরে আল্লাহওয়ালাকে মানুষ যায়, হাদিয়া তোফা দেয়, চুরির চেয়ে অনেক বেশি পাওয়া যায়। তো এখন আমরা ওই বাপটাই ধরি। ওই বেটা জুব্বা লাগায়া পাগড়ি একটা নিয়া, লেখাপড়া কিছুই যায় না, একদম মূর্খ। এই লোকটা জুব্বা লাগায় পাগড়ি বেন্দা বড় একটা লাঠি নিয়ে জঙ্গলে এক জায়গায় বসছে, এন থেকে উঠে টুটে না, হাতের তসবিহ চলতেছে। কয়েকদিন দেখা পেল লোকজন যায়, তো আরে কেউ কিছু পয়সা দিয়ে যায়। আস্তে আস্তে লোকজন ভিড় হইতেছে, জিকির করতেছে। ডেথ ফেল, দেখছো? ডেথ ফেল, ছেলে এনার্জি নাই, ডেথ ফেল হয়ে গেছে।
ওই খাম্বার কাছে যাও, মানুষ তোমার দেখতে পাবে না। আস্তে আস্তে খুব ছড়ায় পড়ছে, খুব নাম হয়েছে, দারুণ ব্যাপার। আল্লাহ, ও জীবনে গেছিল এক বাদশাহ আলমগীরের কাছে কিছু পাওয়ার জন্য। বাদশাহ আলমগীর কিছু দেয় নাই। তার এই অবস্থায় লোকজন যাতায়াত এবং তার ভাবভঙ্গি জিকির আজকারে মানুষ খুব মুগ্ধ হয়ে গেছে, ছড়ায় পড়ছে। বাদশাহ আলমগীর শুনছেন যে একজন বড় বুজুর্গ এখানে বসবাস করে। কেউ ওনাকে বলছে, হুজুর আপনি এই পথে যাইতেছেন, একটু দেখা করে যান। উনি তো আলেম ছিলেন, আল্লাহওয়ালা ভক্ত, গেছেন সেখানে, কিছু হাদিয়ে পেশ করছে। পেশ করে যখন পেশ করছে তো ওই লোক বলতেছে, আমি আপনার হাদিয়া নিব না। বাদশাহ, আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি এক ধোঁকাবাজ, আমি চোর। আপনার কাছে গেছিলাম কিছু পাওয়ার জন্য, দেন নাই, এই জন্য আমি এই ভাব ধরছি যাতে আপনি তো আল্লাহওয়ালা পছন্দ করেন, আপনি মুতাসির হইয়া আমার প্রতি পান। কাজেই আমি আপনারটা নিব না। তবে আমি একটা কথা চিন্তা করলাম যে আল্লাহ সামান্য ভান ধরার কারণে আলমগীরের মতো বাদশাকে আমার প্রতি রাগিব বানায় দিছে, সে ধোঁকা খেয়ে গেছে, সে আমাকে সে তাওয়াজু করে হাদিয়া পেশ করতেছে যে আল্লাহর সাথে আমি আসলে মুহাব্বতে আল্লাহকে পাওয়ার জন্য কাজটা করি নাই, শুধুমাত্র লৌকিকতাই করছি। আসলভাবে যদি আমি নিয়ত খাঁটি করে আল্লাহকে চাই, কেন আমি আল্লাহকে পাবো না? আপনার হাদিয়া দরকার নাই, আল্লাহর হাদিয়া চাই। এখন সব বাদ দিলাম, আমি জিজ্ঞাসা করতেছি এখন আগাম থেকে আল্লাহর জন্য করতেছি। যান আমার ভাই।